আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলবো আমি। এই যে টাকলা ইকবাল যখনই শাকিব খানের ছবি রিলিজ হবেন তখনই উনি একটা না একটা মানে কথা বইলা ভাইরাল হওয়ার জন্য মিডিয়াতে এসে ফেসবুকে ইউটিউব চ্যানেলে কথা বলেন। এই টাকলা ইকবাল বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে কথা বলেন। আমি বলতে চাই টাকলা ইকবালকে শাকিব খান আছে বলেই কয়েকটা সিনেমা হল এখনও জমিনের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু যেদিন শাকিব খান থাকবে না এই সিনেমা হলগুলো ভেঙে মানুষ মার্কেট করে ফেলবে সিনেমা হলের মালিকরা। এখন বর্তমানে বছরে 2টা ছবি নায়ক শাকিব খান রিলিজ দেন এবং দুটোটা ছবি সুপার টুপার বাম্বার হিট ছবি হয়। হয়তো প্রিন্স মুভিটা তারা অ্যাড বিজ্ঞাপন প্রচারণা ভালো মতো দিতে পারেনি বলে প্রিন্সে ইনকাম করে নিতে পারেনি। যেমন এখন দেখতেছি যে রকস্টার এত সুন্দর একটা মুভি হবে যে কুরবানির ঈদে সবাই মুখে মুখে বলবে সেই হয়েছে সেই হয়েছে। কোনটা হয়েছে? রকস্টার। আর রকস্টারের যে স্টাইলিশ গেট আপ মানে দেখলাম আমি যে একের পর একটা করে আসছে। এটাই কিন্তু নিয়ম। সিনেমা রিলিজ হওয়ার 15 দিন বা 1 মাস আগের থেকে যদি আপনারা প্রচারণা না থাকে তাহলে সেই সিনেমাটা ভালো যাবে না, ব্যবসা সফল ছবি হবে না। প্রচারে প্রসাদ, এটাই বাস্তব। শাকিব খানের ছবি আরও 30 বছর পর্যন্ত শাকিব খান ছবি করবে, হল চলবে। আমি শাকিব খানকে আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে, আমার ভিডিও আপনার চোখে পড়ে কিনা জানি না, আপনি বছরে ম্যাক্সিমাম সর্বনিম্ন 8টা ছবি রিলিজ দেন। আর যারা বাকি আছেন অমিত হাসান আছেন, আমিন খানরে কিন্তু এখনও নায়কের মতো লাগে। আমিন খানরে ঢুকান বাপ্পারাত্রে ভিলিয়ান ক্যারেক্টার দেন, তার চোখে মুখে যে চাওয়া পাওয়া মিশা সদাগর তার কাছে কিচ্ছু না, কিন্তু তাকে নায়ক মানি, ভিলিয়ান আরও বেশি মানি। ভিলিয়ান করলে আরও ভালো লাগবে, কিন্তু আপনারা হয়তো জানেন না শাকিব খান ওয়ান পিস নায়ক। শাকিব খানকে টপকায়া অন্য কোনো নায়ক মানে ফিল্ম জগতে টবে উড়ার কোনো ক্যাপাসিটি নেই, কারণ শাকিব হইল অল দ্য বেস্ট। সব ধরনের অভিনয়ে পাকাপোক্তা কইরা তারপরে ফিল্মে আসছে, আর ফিল্ম তাকে পুরো ভালোবেসে, ক্যামেরাও ভালোবাসে শাকিব খানকে। আপনি যেই কোনো অবস্থায় শাকিব খান থাকুক, কিন্তু শাকিব খানকে ক্যামেরা লাইক করে, পছন্দ করে, ভালোবাসে। এই কারণে শাকিব খান একটা সিরা গেঞ্জিও যদি পরে আসে না ক্যামেরার সামনে, তাও দেওয়া যাবে নায়কের মতো, যারা বাস্তবে প্র্যাকটিক্যাল নায়কের মতো লাগে। এবারের ঈদে, কোরবানির ঈদে রিলিজ হইতেছে রকস্টার। এই রকস্টার নিয়ে কেউ গিরিঙ্গি করেন না, কেউ ভাইদলামানি এগুলি বাদ দেন। বাদ দিয়া কীভাবে ছবিটা রিলিজ দিলে বাংলাদেশ চলচ্চিত্র বেঁচে থাকবে, বাংলাদেশের সিনেমা হলের দর্শক বেঁচে থাকবে, সিনেমা হলের মালিক